ব্রাদার মিল্লাত, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা গলার কাই দিচ্ছে না বলে আমি এখানে ক্ষান্ত করে দিলাম। আল্লাহ চাইলে পরে হবে নাতিয়া কালাম গজল। বাস কোরআন পাক কিনে দুটো কথা বলবো, সমাপ্ত করব। ঠান্ডার রাত তো, আর যত ঠান্ডা বাড়ছে এদিকে আমার ডাউনে চলছে, তো চেষ্টা করব আপনাদের একদম বইমই করব না, একটু ভালো করে কর্ণগোচর হয়ে শোনার চেষ্টা করবেন, একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা নাহাল, আমি যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি ওই আয়াত পাকটি হচ্ছে সূরা নাহাল। ওই সূরা নাহালের আয়াত নাম্বারটি হচ্ছে ৭৮ নম্বর আয়াত, 78। এই আয়াতটাকে আল্লাহ পাক কি বলছেন একটু গৌর ফিকির করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক তোমাদেরকে বের করেছে তোমাদের মায়ের হামেল হতে। কেউ মায়ের ছাড়া জন্ম হতে পারে নাকি? সবাই আমরা মায়ের হামেল থেকে এসেছি না? আল্লাহ পাক বলছেন তোমাদেরকে বের করে এনেছে, ইয়ানি নারী পুরুষ সবাইকে আল্লাহ বলছে। আল্লাহ পাক তোমাদেরকে বের করে এনেছে তোমাদের মায়ের পেট হতে, হামেল হতে। তারপরে কি বলছে? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। কেউ জানতো? আচ্ছা, এই আয়াতটি একটা না সকলের উপরে পড়বে, কিছুই জানতে না। যত জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছে মায়ের হামেল হতে, আল্লাহ বলছে তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কিছু খাস আলাদা আছে এ প্রসঙ্গে, এই স্টেজ নেই মাথায় ঢোকাবার, যাকে আমি সাধারণ ভাবে এটা নিয়ে যাই। তোমাদেরকে তোমাদের মায়ের হামেল হতে, মায়ের পেট হতে বের করেছে। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। জানার জন্য কি ব্যবস্থা করলেন আল্লাহ? জানার জন্য আল্লাহ কি ব্যবস্থা করলেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমাদেরকে বানিয়েছে তোমাদের জন্য। ওয়াজআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছে। ওয়াজআলা, বানিয়েছে। লাকুম, তোমাদের জন্য কি? আস-সামআ, শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি সমূহ বানিয়েছে তোমাদের জন্য। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি বানিয়েছে তোমাদের জন্য। ওয়াল আফইদা, কলব মানে দিল, ফাওয়াইদ মানে দিল। কলব প্রত্যেক প্রাণীর মধ্যে আছে, ফাওয়াইদ প্রত্যেক প্রাণীর মধ্যে নেই, সেবক ইনসানের মধ্যে আছে। জোরে বলেন। এই ফাওয়াইদ মানে দিল, কলব মানে দিল। দিল কোরআনে এত বিভাজন আছে না, আমরা একটা জানি কলব। ভাই কলব, কলব করতে গেলে বড় কাপ দিয়ে লাম বে, কলবুন মানে দিল। আর ওই কলবুনের জায়গায় যদি বড় কাপকে হাঁটিয়ে ছোট কাপ লাগিয়ে দেয়, কাপ লাম বে কলবুন মানে কুকুর। তফাৎ কত? কলবুন মানে কুকুর, কলবুন মানে অন্তর। কোথায় কুকুর, কোথায় অন্তর? ছোট কাপ আর বড় কাপ, হ্যাঁ, দু নোক্তাওয়ালি কাপ দিল। এই দিলের বড় কাপের ব্যাখ্যাতে গেলে ভাই খানকার দরকার। মারফত সবই হুরুফের ভিতরে রাজ করছে। বললাম না যে আল্লাহকে পরে চিনবে, আগে নিজের নফসকে চেনো। তো নিজের নফসকে চিনতে গেলে আয়না ধরো, কারণ আয়না না ধরলে তুমি তোমার এখান থেকে নিয়ে পা পর্যন্ত যেমন করে হোক দেখে নেবে, কিন্তু নিজের মুখটা আয়না বিহীন দেখতে পাবে না। ঠিক না বেটি?
হাজারো যদি কেউ সাহায্য করে যে এই দেখো তোমার মুখ এইভাবে 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 আমি দেখতে পাবো, আয়নার সামনে ধরলে দেখতে পাবো। তাহলে এমন আয়না ধরবে যার মধ্যে তোমাকে দেখবে এবং তোমার মধ্যে তুমি তাকে দেখবে। এই হলো পীর ও মুর্শিদ মুরিদের কাজ। জি, এটা হলো কাজ। মুরিদ যদি না লাই, পীর দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, বলে এসো আমি দেবো, যা খুশি নেবে দেবো। কেউ এত বড় থলে এনেছে আর কেউ এতটুকু ব্যাগ এনেছে। তো ব্যাগওয়ালা বলছে হুজুর আপনি ঠিক বিচার করলেন না। বলে কেন বাবা, কি বিচার আমি খারাপ করলাম? বলে ওকে এক বস্তা দিলেন আর আমাকে এক ব্যাগ দিলেন। বলে বেটা আমি তো বলেছি আমি দেনেওয়ালা দাঁড়িয়ে আছি, লেনেওয়ালা এসে দেবো। সে বড় বস্তা নিয়েছে, তার বস্তায় যতটা ধরেছে নিয়েছে, তোমার ব্যাগে যতটা ধরেছে ততটা নিয়েছে, তোমার ব্যাগ নেই তো আমি কিসে দেবো? তো যে যেমন দিল বানাবে সে ততটাই পাবে। আর যার দিলই নাই, অন্তর নাই, কি পাবে? বেশি যাব না, গায়ে লেগে যাবে। কাল দিল কার নাই, আলাদা জিনিস। হ্যাঁ দিল নাই, কিছু মানুষের মধ্যে দিল নাই। দেখুন দিল কার নাই, আমি একটু পরে আসছি। দিল কার নাই, চোখ কার নাই, সব আছে ফের নাই, সব আছে ফের নাই। তাহলে আল্লাহ পাক বলছে লা তালামুনা শাইয়া, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। লা তালামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। তাই জানাবার জন্য আল্লাহ কি বানালে ফর্মুলা, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। কি করেছি না, তোমাদের জন্য তোমাদের দৃষ্টি শক্তি বানিয়েছি, শ্রবণ শক্তি বানিয়েছি এবং তোমাদের হৃদয় তথা বুঝ শক্তি বানিয়েছি, যাতে বুঝতে পারো। তো লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করো। তো শুকরিয়া কি? ভালো পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। মানে চলাতে ফেরাতে যেমন একটা কোন খাদ্য বস্তু, হাত, চোখ, কান, 5 আঙ্গুল, পাঞ্জা, এই হাতের কবজা, মুখ, জিভ, স্বাদ গ্রহণ করার জিভ, গলা, পেট সাহায্য করে। সবই তো সাহায্য করলো। এখানে গিয়ে যদি গোল পাকিয়ে যায় মানে বদহজম হলে আর পিছন দিক দিয়ে বেরোবে না, যেটা দিয়ে খেয়েছে সেটা দিয়ে বেরোবে। মাথায় ঢুকছে না বোধহয়? একদম চুপ করে শুনছেন, মাথাও হিলান না। কথা তো ঠিক, এরকম একটু হিলালেও বুঝি। মানে এত কি কথার ওয়েট নাকি, এত ভাব দিয়েছে ঘাড় হিলাতে পারেনি, এরকম নয় তো? বাবা কত, আমি তো মনে করি একবার টুকরো টুকরো এগুলো বুঝাচ্ছি, কারণ আমি সুরও দেব না। কথা না বুঝে সুরের দিকে খেয়াল করবে। আমি যদি বলি মা গো, শুনতে ভালো লাগে? ভালো না? ও আমার মা, খুব খিদে লেগেছে, খেতে দাও। মা কি করবে? চুমুচাটা খেতে দেবে না ঝাঁটা ধরবে? কোনটা করে একটু বলেন না। বলে মার সঙ্গে ঠাট্টা করছিস, বলবি তো মা খিদে লেগেছে খেতে দাও, সুর দিয়ে। তাহলে মানে সব জায়গায় সুর চলে না বাবা। জি, গজলে সুর চলে। কথা আলোচনা করব কোরআন নিয়ে, হুজুরের কোনো সুর নাই। তো মায়ের কাছে গিয়ে বলো না সুর দিয়ে, ঝাঁটা পিটবে, ঠিক না? বাবা সুর শুনে শুনে সব ভুলে যাচ্ছে। সুরের বক্তা দারুণ সুর, শুনলি কি রে? বলে অত বুঝি নাই, সুর শুনেছি অত বুঝি নাই। তো ভাই আমি সুর শোনাতে আসিনি, বুঝাতে এসেছি। বুঝলে কাজ, নাহলে মাথায় পড়বে বাজ, কিছু করার নাই। আদমের বেটা, বুঝতে না পারলে হবে কপাল ফাটা, উপায় খারাপ। বাবা মার শুকরিয়া আদায় করতে হবে। এতগুলো এতটা খাওয়ার জন্য কত সাহায্য, ফের পেট যদি সাহায্য না করে তাহলে বিপদ। জি,
আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে কি শিক্ষিত না মূর্খ? ভাই একটু কথা বলবেন না, মূর্খ। আমরা বেরিয়ে এসেছি মায়ের পেট থেকে, আল্লাহ বের করেছেন, আমরা মূর্খ, কিছুই জানতাম না। কিন্তু তার জন্য আল্লাহ কি বানালেন? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হৃদয় শক্তি, যেন বুঝতে পারি। আচ্ছা, এগুলো কারা? এবার আসেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। এই আয়াতটাকে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি জিন ইনসানদের অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি ভাবলেন ভাই? ওয়ালাকাদ যারা'না, আমরা বপন করেছি, সৃষ্টি করেছি। কাদ অবশ্যই, লাকাদ জরুরি, লাজিম। এই আয়াত ভাবার দরকার আছে। লি জাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম অধিকাংশ, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান হতে অধিকাংশ লোকেদের জন্য আমি জাহান্নামকে পয়দা করেছি। অধিকাংশ, অধিকাংশ, তার মানে বেশিরভাগ। यानी নবী বলছেন এক ফিরকা জান্নাতি আর 72 ফিরকা জাহান্নামী। তাহলে অধিকাংশ জাহান্নামী। কোরআনের সঙ্গে হাদিসটা মিললো না? অধিকাংশ জাহান্নামী, এক ফিরকা জান্নাতি। এদের জন্য আল্লাহ কেন জাহান্নামকে বানিয়েছে? এই জন্য বানিয়েছে। কি জন্য? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, তাদের অন্তর তো আছে, থেকেও তারা বোঝার চেষ্টা করে না। এই যে হক কথা বলা হচ্ছে, আমরা পক্ষ এবং বিপক্ষ সবাই শুনছি, কিন্তু যাদের হৃদয় ভিখারি, হ্যাঁ, ধরে নেওয়ার শক্তি নেই, বা জিদ্দি বা দলীয় মনোভাব, তারা বোঝার চেষ্টা করবে না। এদের জন্য জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? এদের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, সেই চক্ষু থাকা সত্ত্বেও, দৃষ্টি থাকা থেকেও তারা দেখেও দেখে না। গাদিরে ঘুমে আমার নবী, গাদিরে ঘুমে আমার নবী, জি গাদিরে ঘুমে আমার নবী মাওলা আলী পাকের হাত ধরে এলান করেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলীউন মাওলা। আল্লাহ আমার মাওলা, আমি নবী যার মাওলা, এ আলীও তার মাওলা। আল্লাহর হুকুমে নবী বলেছিলেন যে আল্লাহর হুকুম হয়েছে বেলায়েত পৌঁছে দাও, বেলায়েত যদি না পৌঁছাও তাহলে আমার পয়গাম পৌঁছানো হলো না। यानी আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সবই বেকার। যদি আলীর বেলায়েত না পৌঁছে দিতেন, তাই আলীর বেলায়েত পৌঁছাবার জন্য নবী পাক এলান করলেন, আলীর হাত ধরে মান কুনতুম মাওলা, আমি যার মাওলা, আমি যার মাওলা, ফাজা আলীউন মাওলা, আলীও তার মাওলা, আলীও তার মাওলা। মাওলা মানে বলে দোস্ত, মাওলা মানে বন্ধু। আলীকে কে না বন্ধু মানে? তা আলীকে যেমন বন্ধু মানো যেভাবে, নবী বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। নবী কি উদ্দেশ্যে বললেন? যে আমি যার যেভাবে মাওলা, আলীও তার সেভাবে মাওলা। তো আলীকে তুমি যেভাবে মাওলা মানবে, নবীকে ওইভাবে মানবে, ঈমান চলে যাবে, কাফের হয়ে মরবে। হ্যাঁ, তাহলে এখানে 1,40,000 সাহাবীরা দেখেছেন, হ্যাঁ, কিন্তু দেখেও দেখে না, দুশ্মনী করেছে আলীর, আওলাদে আলী। সাহাবী যারা নবীর আওলাদের দুশ্মনী করে তারা নবী নয়। অতএব যারা নবীর নয় তারা নবীর সাহাবা হতে পারে না।
কারণ আমার বাপের সঙ্গী সাথী বা আমার যে সঙ্গী সাথী সে যদি আমার কথার বাইরে আমার ছেলেকে কতল করে, আমার সঙ্গী সাথী আমার বন্ধু হবে, নবী মেনে নেবে? আপনি মানতে পারেননি, নবী মেনে নেবে? যাদের দরুদ না পড়লে নামাজ হয় না তাদের কি গলায় খঞ্জর, রক্তের হোলি খেলায় কারবালা মাতিয়ে উঠেছিল? হ্যাঁ, এরা চোখে দেখেও দেখে না। এইরকম চোখ ওলাদের জন্য জাহান্নাম। বলে আজকে উড়িষ্যার বলছি, যাক বাবা, আমরা কারবালায় ছিলাম না, আমরা গদিরে খুমে ছিলাম না, আমরা দেখিনি, বেঁচে গেছি। না, বাঁচিস না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছে তাদের তো চোখ আছে, তাদেরকে আমি চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। ভাই এদিকে দেখেন তো, ব্রাদার মিল্লাত আজ উড়িষ্যার বলে কি আমরা গদিরে খুমে ছিলাম না, বেঁচে গেছি। কিন্তু আল্লাহ কি বলছে? আরে ওদেরকে কান দিয়েছি, মওলা আলী পাকের ফজিলতের কথা, মানাকেব কথা, জি তার সিফাতি বয়ান, কিরদারি বয়ান, আলী আর আওলাদে আলী, নবীর আওলাদ, তাদের সব শোনানো হচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে, কিন্তু শুনেও শোনে না, এড়িয়ে যায়। ওদের জন্য বানিয়েছি জাহান্নাম। শোনা না শোনা আপনার কাজ, বলা তোমার দরকার আছে না? আল্লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম, ওরাই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। আল্লাহু আকবার। যারা হৃদয় থেকে বোঝার চেষ্টা করে না, দৃষ্টিশক্তি থেকে দেখার চেষ্টা করে না, কান থাকতেও শুনেও শুনে না, এদেরকে আল্লাহ কি বললেন? চার পায়া জানোয়ারের মতো। ভাই মতো মানে কি? কিছুটা বরাবর না? যারে লোকটা এসেছিল, হ্যাঁ পুরো আমার চাচার মতো, তার মানে 19-20, তাহলে এখন জানোয়ারের মতো, জানোয়ারটা না হয় 20-20 আর এরা 19 কেজি। আচ্ছা, জানোয়ার চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, তো পৃথিবীতে কি জানোয়ার আছে? পশু আছে, কুকুর, শুয়ার, হনুমান, বানর, আছে না? তাহলে আল্লাহ কুকুরের মতো বলেছে। হক কথা শোনার পরে যারা কুকুরের মতো মানে গর্জিয়ে ওঠে, কুকুরের মতো, আর যা পায় মাথা নিয়ে গপ গপ খেয়ে যায়, শুয়ারের মতো। আর কখনো এখানে যায়, কখনো ওখানে যায়, লাফালাফি করে হনুমানের মতো, বানরের মতো। এক একটা সিফাত দেখো, আর ভালো কথা বললেই না বুঝে গুতবে, গরুর মতো। কিছু না বুঝলো, একটু যদি দুঃখের মুসিবত আসে, ব্যাস শুরু করে দিল। মানে এক ফোঁটা পানি পড়লে ছাগল কি করে ব্যা, এক ফোঁটা পানিতে ব্যা করছে, একটু মুসিবত এলে এরা শুরু করে দেয়, ছাগলের মতো। তাহলে আল্লাহ কোন জানোয়ারের নাম ধরে বলেনি, যত রকম জানোয়ার আছে যে যেমন খাসিয়াতের লোক সেই মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার থেকেও এরা গোমরাহ। বাল হুম আদাল, বরং এরা অধিক গোমরাহ। আদাল দল নয়, আদাল অধিক গোমরাহ। তার মানে একটা গরু কুকুর যতটা গোমরাহ তার থেকেও বেশি গোমরাহ। গোমরাহ মানে কি? যে পথ ভুলে যায়। একটা গরুকে ছেড়ে দেন, দড়ি খুলে গেছে, কুরবানি গরু ছেড়ে যায় না,
সে তো নতুন ঘর বাড়ি ছিল না, এমন সময় ছেড়ে পালাচ্ছে রাস্তার মাঝখানে একটা বাচ্চা। সে যদিও ভয়ে পালাচ্ছে, যখন দেখছে একটা বাচ্চা, তাকে হয় সাইড কেটে যায় না লাফিয়ে চলে যায়, বাচ্চাটাকে বাঁচায়। কিন্তু মুসলমানের বাচ্চারা আজকে দিক নির্ণয় করলো না, যেখানে খুশি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লাগলো, ঠিক না বেঠি? কুকুর দাঁড়িয়ে পেচ্ছাপ করে ঠ্যাং তুলে দেয়। মুসলমানের ছেলেরা ওসব দরকার মনে করে না। শুধু তাই নয়, গুরুদেবদের মানে না, কাকে কার পায়ে লাগছে একটা কথা সরি, এই তো শিখে নিয়েছে। জি, পীর ওলিদের কদর জানে না, হাক্কানি আলেমদের কদর জানে না। এরা কারা? গুমরা, অধিক গুমরা। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো গাফিল, উদাস, বেখেয়াল। জানোয়াররা তো একটু হুঁশ রাখে, এরা বেখেয়াল। বড্ড ভাবতে লাগে, আয়াতগুলো পড়ি আর সেই কাজে আমরা দেখা যায় কোরআনের সঙ্গে আমাদের বদ কিরদারগুলো কাজগুলো মিলে যাচ্ছে, ঠিক না? আমরা শুধরাবো কোথায়? শুধরাবার একটাই দ্বার, সেটা হলো নবী পাক ইলমের শহর। কারণ জ্ঞানী যে হবে, শিক্ষিত হওয়া আলাদা, জ্ঞানী হওয়া আলাদা। আজকে যে এই যে এত যুদ্ধ বিগ্রহ চলছে, লাখ লাখ নিরীহ শিশুদেরকে মেরে দিচ্ছে, খাদ্যটাও যেতে দিচ্ছে না, ডাক্তারি সেবাটাও বন্ধ করে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। তো মানুষ মানুষ হিসাবে করছে, এরা মানুষ। ভাবতে বড় অবাক লাগে, কি অবস্থা! কোথায় খুঁজে পাবে মসজিদের নিচে মন্দির খুঁজছে? কি আশ্চর্য! মন্দির আর খুঁজে পাওয়ার জায়গা পায় না। আজমিরের ভিতরে খুঁজতে চলেছে, দেখি খাজা বাবা কি করে। এক দলকে তো ঝাঁটা জুতা দিয়েছে, আর একটা দল উৎপীড়ন হয়ে লেগেছে। একে কি দিয়ে মারবে সেই জানে। নিশ্চিন্তে থাকুন, যার কাজ সে করবে। তবে আমাদের উপরেও পরীক্ষা হতে পারে। খাজা বাবার জন্য কটা লড়াকু আছে দেখবো। জি, কারণ ইমাম হোসেনের জন্য নবী পাকের সাহাবারা যারা জান মাল সব সঁপে দিয়েছে, আবার অধিকাংশ সাহাবী যুদ্ধের ময়দানে বিপদে নবীকে ফেলে পালিয়েছে। মওলা আলী পাকের সাহাবারা জান মাল সঁপে দিয়ে জান দিয়েছে, সঁপে দিয়েছে। আবার 12,000 খারেজি আলীর বিরুদ্ধে খারেজি হয়ে দুশমনি করলো। কিন্তু ইমাম হোসেনের সাহাবারা, ইমাম হোসেন বলেছেন যে আমার গর্দান নেবে, তোমরা কেন অকাতরে জান দেবে? তোমরা চলে যাও, চিরাগ নিভিয়ে দিচ্ছি। ইমাম হোসেন বলছে লজ্জা পাচ্ছে আমার চোখের সামনে দিয়ে, দৃষ্টির মধ্যে দিতে, নাও চিরাগ নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দেওয়ার পরে গুমরিয়ে গুমরিয়ে কেঁদে উঠলো। ইমাম হোসেন চিরাগটা জ্বালালেন, তোমাদের যেতে বললাম তোমরা কেন গেলে না? অনেক বড় ঘটনা। ইমাম হোসেন আগেও বলেছে যে তোমরা যে চলে যাবে এই ভেবো না যে আমি তোমাদেরকে হাসরে মাঠে সাহায্য করব না। খোদার কসম করে বলছি, তোমরাই আমার সঙ্গী সাথী। আমি আমার নানা মুস্তাফাকে বলে তোমাদেরকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। কারণ ইমাম হাসান হোসেন হলো জান্নাতের সর্দার। যে জান্নাতে গিয়ে যার মালিকানা থাকবে। এখন মোল্লারা ইমাম হাসান হোসেনকে জানে না। সেই ইমাম হাসান হোসেন বলল আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আমি জান্নাতে যাব না। এটা বলার পরেও তারা গেল না। যখন গেল না, হোসেন সাল্লাল্লাহু বলছেন আহা, আমার নবী নানা এরকম সাহাবী পায় না, আমার বাবা আলী এমন সাহাবী পায় না, আমি তোমাদের মতো যে সাহাবী পেয়েছি কেউ পায় না। তো হিন্দুস্তানের খাজা মাননেওয়ালা কটা ভক্ত আছে, ওটাও তো পরীক্ষা করবে, এই জন্য তো লাগিয়েছে। তো ব্রাদারে মিল্লাত, বাস একটাই দ্বার, আমি ইলমের শহর। নবী পাক বলছেন আমি ইলমের শহর। আমি আরবি এবারও তো বলছি না, সময় অনেক চলে যাবে। আমি ইলমের শহর, আলী হলো দরজা। আর আমার বুয়ালি শাহ কালান্দার আলাইহির রহমা, যার পাঞ্জাবে পানিপত মাজার, তিনি তার দেওয়ানে বুয়ালি লিখেছেন, কিতাবে কি লিখেছেন, বাশাকলে শাহ দিদাম মুস্তাফারা, না দিদাম মুস্তাফারা বলকে খোদারা। আমি আমার মুর্শিদের সুরতে মুহাম্মদকে দেখেছি, মুস্তাফাকে দেখেছি। না না না, মুস্তাফাকে দেখিনি, মুস্তাফার সুরতে খোদাকে দেখেছি। মুলিব সাহেব কি বুয়ালি শাহ কালান্দারের উপরে বসে ইলম রাখে নাকি?
ওনারা হলেন জ্ঞানী, আল্লাহর ইলম মানে জ্ঞান, আল্লাহর জ্ঞানে জ্ঞানী। আর মৌলভী সাহেবরা হলো মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত। শিক্ষিত হলে গাধার মতো কাজ করবে, আর জ্ঞানী হলে গাধাকে মানুষ বানাবে। না কথা বুঝতে পারেন? জ্ঞানী হলে গাধাকে মানুষ বানাবে, আর শিক্ষিতের পাল্লায় যে পড়েছে সে মানুষকে গাধা বানাবে। বুঝতে পারলেন? শিক্ষার অহংকার, তার মধ্যে জ্ঞান নাই। জ্ঞান আলাদা। কোন নবী ইউনিভার্সিটিতে, হাই স্কুলে, কলেজে, স্কুলে, প্রাইভেট টিউশনি পড়াশোনা করে তবে ইলম পেয়েছে, ইলম পড়েছে? ইকরা কিতাবাকা ফি নাফসিকা। কিয়ামতের দিনে সমস্ত ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলবে পড়ো। কোন ভাষায় দেবে? না, আপনারা কথা বলছেন না, ঠান্ডা হয়ে যাচ্ছেন। কোন ভাষায় দেবে জানি না, একটাই কথা না। তাহলে এখন আমরা পড়ছি কোন ভাষায়? আরবিতে। এখন মুনিব সাহেব বলে আরবিতে দেবে। ভাই আরবিতে যখন দেবে, আরবি তো পড়া দূরের কথা, বাংলাও তো পড়ি না। হাজার হাজার লোক মূর্খ। অ আ হস্যই দীর্ঘই ক খ গ জানেই না কাকে বলে, এ বি সি ডি জানি না কাকে বলে, আর আলিফ বে তো অনেক দূরের কথা। তো সেদিন যখন দেবে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তোমার নিজের কিতাবকে তুমি নিজে পড়ো। মূর্খরা কি করে পড়বে? সবাই কিন্তু পড়বে, বলা হয় নিজে পড়তে পারবে না। সেদিন বলবে না যে আমি মানা বেকারের, আমি পড়তে জানি না। এরা বুখারীতে লিখেছে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে এলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, নবী নাকি বলেছেন আমি পড়তে জানি না। আস্তাগফিরুল্লাহ, কি সাংঘাতিক বুখারী। হ্যাঁ, কোরআনের পরে নাকি যার বাড়ি তার নাম হলো বুখারী। নবী বলেছেন আমি পড়তে জানি না, জিবরাইল পড়ানো শিখিয়েছে। তার মানে জিবরাইল নবীর মাস্টার। আর কিয়ামতের মাঠে আপনাদের আমাদের সবাইকে বলবে পড়ো তোমার কিতাব। মানে আমার জীবনের কিতাব লিখে আমাকে বলবে তুমি কি কি করেছো, নিজেই পড়ো। সবাই পড়বে, পড়তে পড়তে কেউ কাঁদবে আর কেউ হাসবে। কেন? ওতে কোন কোন আমল তুমি ভালো করেছো, কোন কোন আমল তুমি খারাপ করেছো কি দেখাবে। এই অক্ষর নয়, এই আরবি ইংরেজি বাংলা অক্ষর নয়, তুমি জীবনে যাহা যাহা করেছো ওইগুলোর সুরত দেখানো হবে। এই কাজ করার বিনিময়ে আলা মাকাম, এই কাজ বিনিময়ে উপর মাকাম, এই কাজ বিনিময়ে আরো উপর মাকাম, আর এই কাজের বিনিময়ে নিচে গরু, জন্তু, জানোয়ার, কুকুর, শুয়ার। আল্লাহর নবী বলছেন বেনামাজিদেরকে জানোয়ার করে জাহান্নামে ফেলা হবে। কোন নামাজি? যারা আল্লাহর সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে যারা ল লাগায় না, কানেকশন করে না, সংযোগ করে না। একটু বলে দিই কেন ফাঁকি আর কথা না পেয়ে যায়, সে ভুলভাল বলে গেছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। এই আয়াত পড়ে আমার বক্তব্য শেষ করছি। কথা অনেক ছিল, ওদিকে যাব না। কি বাবা সন্তুষ্ট তো? আর বলবো না, রাত হয়ে গেছে, ঠান্ডার দিন। সবাই বলছেন হো, তা আপনারা তো চুপচাপ শুনছেন, কিছু বলেন। আমি ভাবলাম বোধহয় ঠান্ডা হয়ে গেছে। সূরা মায়েদার 35 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, গৌর করবেন এই আয়াতের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা 5 নম্বর সূরা, আয়াত নম্বর 35। আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন? আরবিতে তো, বাংলা বলছি। এ ঈমানদারেরা, আল্লাহ পাক যারা ঈমানদার তাদের দিকে সম্বোধন করে বলছে। যেমন আমি আপনাদেরকে সম্বোধন করছি, ঠিক আল্লাহ পাক
ईमानदार दिगকে সম্বোধন করে বলছেন ও হে যারা ঈমান এনেছো যারা মেনে নিয়েছো যারা মেনে নিয়েছো ইত্তাকুল্লাহ আল্লাহর তাকওয়া করো এরা লিখেছে আল্লাহকে ভয় করো মানে কি করেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ কি বলেছেন হে ঈমানদারেরা ভাই কোন ব্যক্তি এসে আর ইসলাম গ্রহণ করবে কেন যে কোরআনে যারা আল্লাহকে মেনে নিয়েছে রাসূলকে মেনে নিয়েছে উপর থেকে নাজিল করা অবতীর্ণ দ্বীনে উসুল মেনে নিয়েছে কোরআন মেনে নিয়েছে তাদেরকে তো বলে ঈমানদার ইহকাল পরকাল আখিরাত কিয়ামত সব মেনে নিয়েছে তাদেরকে কোরআন বলছে ঈমানদার আর সেই ঈমানদার দিকে কি আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো আরে ভয় তো করবে সেই ব্যক্তি ভয় করবে কারা যারা ঈমানদার নয় যাদের উপরে নোটিশ যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আসামি কখন কোন সময় এসে এই হায়দার ভাই কো নাম থাকলে মনে করবে না যে আপনাকে ডেকেছি ভুল বশত সারা দিলেই বিপদ আর যদি বুঝতে পারে এই বল নেই ঘরে হ্যাঁ তো চারদিকে তো পুলিশ ঘিরে আছে আরে না স্বামী কোথা দিয়ে বেরোবে যখন বেরোয় নি ঢুকলো তখন সে তো যত রকমের ভেতর বার আছে সব খুঁজে যখন দেখতে পারে লাথি মেরে বের করবে ঠিক না হ্যাঁ আর বেরিয়ে লাথি মারবে না ঠিক আছে না তো ভাই আমার ভয় করে যারা ওয়ারেন্ট আসামি আমি তো ওয়ারেন্ট আসামি নয় আমি তো ঈমান এনেছি এ ডান্ডা মেরেছে এখানে ডান্ডা মারার দিক দিয়ে খুব আছে আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা নয় আল্লাহর তাকওয়া অবলম্বন করো আল্লাহর তাকওয়া কি আল্লাহ যেটাকে হালাল বলেছে হালাল অর্জন করো হারাম বলেছে দূরীভূত থাকো বৈধ অবৈধকে বাছাই করে চলার নাম তাকওয়া ঠিক বেঠিককে মেনে নেওয়ার নাম বেঠিক করার নাম তাকওয়া অতএব ঈমান যখন এনেছো তো তুমি আল্লাহর বৈধ অবৈধ এগুলো মেনে চলো আল্লাহর তাকওয়া করো জি আর এই তাকওয়াদারদের ইমাম হলেন মেরাজ রজনীতে নবী কি আল্লাহ বলেন হে নবী তুমি তোমার উম্মতদেরকে ওয়াজ শোনাচ্ছ আমি তোমাকে আজকে তিনটি সিফাতের ওয়াজ শোনাবো তিনটি সিফাত কি ये তোমার উম্মতদেরকে জানিয়ে দিও তোমাকে আমি আল্লাহ ওয়াজ শোনাচ্ছি মেরাজ রজনীতে সফরকালে আল্লাহ তার নবীকে ইমাম দাইলামি হাদিস কোট করেছেন এবং মুস্তাদরাক আলা সহিহ হাকিম নিসাফুল ইসলাম সহিহ হাদিস কোট করেছেন কি যে নবীকে বলেন হে নবী আলী হলো মুমিনদের সরদার আলী হলো মুত্তাকিদের ইমাম আর আলী হলো নূরানি চেহারা ওয়ালাদের দিশারি জোরে বলে यानी नूरानी चेहरा वाला कारा আল্লাহ যাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে ওলি বানিয়েছে সেই নূরানি চেহারা ওয়ালার অগ্রগামী যিনি রাস্তা দেখাবেন পথ দেখাবেন ওলিদেরকে নিয়ে যাবেন সে হলো আলী আর মুত্তাকিদের ইমাম ইমাম আগে মুত্তাকি পেছনে যারা আলীকে আগে রাখবে মুত্তাকি নামাজ পড়ো মুত্তাকি নয় আলীকে আগে রেখে ইবাদত করো মুত্তাকি আর মুমিনদের সরদার सैयद अल्लाह तीनटे वाज सुनाला जी इत्तकुल्लाह अल्लाह तकवा करो वब्तगू इलैहिल वसीला আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো ইত্তাগু মানে খোঁজো অন্বেষণ করো তালাশ করো ভাই হারিয়ে গেছে না আল্লাহর দেওয়া জিনিস কোথাও আছে কোনটা দুটো জিনিস খুঁজবে যেমন কোন এক জায়গায় যাচ্ছি সেই ব্যাংকের মধ্যে আমাদের একটা সম্মেলন আছে ব্যাংকের কাছাকাছি তো আমরা জানি না নেতা ডেকে গেছে যে যার আগে চলে গেছে আমি যদি একা পড়ে যাই তাহলে লোককে বলবো ভাই অমুক ব্যাংকটা কোথায় খোঁজা চলছে না তাহলে না জানা জিনিসকে খোঁজা আর একটা হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজা ঠিক না বেটি
যাদের হারিয়ে যায় খোঁজে না। এখন যেখানে আল্লাহ বলছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, এটা হারিয়ে গেছে না না জানা? কোনটা? না জানা। জি, না জানা। তারপরে বলছে ওয়াজাহিদু, কখন? যখন তুমি খুঁজে পেয়ে যাবে। তার মানে আল্লাহর দিকে তোমাকে তিনতলা ছাদে উঠতে গেলে লিফটের দরকার, নাহলে সিঁড়ির দরকার। হ্যাঁ না বলেন না? তাহলে সিঁড়িটা ওসিলা, লিফটটা ওসিলা, উপায় মাধ্যম, তবে তিনতলা উঠতে পারবো। জি, 2 ক্লাসে উঠতে গেলে 1 মাধ্যম, 1 থেকে 2 মাধ্যম হলে 3, পরস্পর মাধ্যম উপায় আছে না? তা এখন বলেন 1 এর উপরে 2 এর উপরে 3, তো 3 থেকে নিচে নামায় তো নিচে নামবে, আর নিচ থেকে উপরে নামা, উপরে উঠালে উপরে উঠবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার পন্থায় জিহাদ করো। আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে বদরের যুদ্ধ থেকে যখন সাহাবারা আসছেন তো বলছেন যে আমরা ছোট যুদ্ধ করে এলাম, এরপরে আমাদের বড় যুদ্ধ বাকি আছে। হুজুর, সেই বড় যুদ্ধটা কি? না, যে যার নফসের সাথে যুদ্ধ করবে সেই হলো বড় জিহাদকারী। ঠিক আছে না? তো নফসের সাথে জিহাদ এখানে বলছে আল্লাহর নৈকট্যের জন্য ওসিলা খোঁজো। তাহলে আগে ঈমানদাররা কি করবে? তাকওয়া করবে। তাকওয়া করার পরে আল্লাহর দিকে যাবার জন্য ওসিলা খুঁজবে। ওসিলা যখন পেয়ে যাবে তখন যুদ্ধ করবে, কারণ কমান্ডার ছাড়া আপনি সোলজার হবেন কার? আপনার কমান্ডার না থাকলে সেই সোলজারের কোনো দাম আছে? উদাহরণ সাপেক্ষ, রাখাল যদি না থাকে, ছাগল পালে বাঘ ঢুকে গেলে বাঁচাবে কে? তো শয়তান হলো মারাত্মক বাঘ, হ্যাঁ, আর বাঁচানে ওয়ালা হলো রক্ষা করনে ওয়ালা কে? পীর ও মুর্শিদ। যেখানে 2 থাকে শয়তান বলে আমি যেতে পারি না, যেখানে একজন থাকে আমি ওখানে পৌঁছে যাই। তার মানে যার পীর আছে সেই মুরিদের কাছে শয়তান যেতে পারে না, কারণ মুরিদ আর পীর 2। আর যখন কারো পীর নাই, শুধু সে একা, বলে ওইখানে আমি শয়তান গ্রাস করি। ভাইরা আমার, এখানে অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার মানে আল্লাহ পাকের দিকে যাওয়ার জন্য ওসিলা তো পেয়েছি, এবার ওসিলার সাথে আমি যাব, কিন্তু অনেক বাধা আসবে, অনেক বিঘ্নতা আসবে। চাই শরীয়তের ফতোয়া আসুক, তাই মোল্লাদের ফতোয়া আসুক, তাই আলী মাননেওয়ালাদের তলোয়ার আসুক, এই সবের থেকে যুদ্ধ করে, কখনো কলমের সঙ্গে যুদ্ধ, কখনো ওয়াজের মাধ্যমে যুদ্ধ, কখনো টাকা পয়সা খরচা করার মাধ্যমে যুদ্ধ, প্রচার না করলে দিন পারবে না, কখনো আবার লাঠির মাধ্যমে যুদ্ধ, কখনো দলগত নিয়ে যুদ্ধ। যুদ্ধ একরকম নয়। এখানে কার সঙ্গে যুদ্ধ? ওলির পথে যেতে গেলে, ওলির সঙ্গে যেতে গেলে, পীরের সঙ্গে আল্লাহ পথে যেতে হলে নফসের সাথে যুদ্ধ করতে হবে, কারণ নফস বলবে খেতে পাবি না, পীর ধরেছিস, তোকে লোকেরা বয়কট করবে, কুটুম ছেড়ে যাবে, তোর মেয়ের বিয়ে হবে না, এই নফসের শয়তান ওয়াসওয়াসা দেবে, পীর ছেড়ে দে। যুদ্ধ হবে, যুদ্ধ হবে। তার মানে আল্লাহর উপরে ভরসা নাই। কটা পীরওয়ালার মেয়ে হন্ডন করে ঘুরছে ভাই, কিন্তু দেখবেন হাজী সাহেবের পাড়ার মধ্যে কত জেনা হচ্ছে। বড় বড় মেয়েরা বিয়ে দিতে পারে না, হাজী সাহেব দেখেও হ্যাঁ দেখে না, বলে আমি 2 বার করেছি, আরেকবার হজে যাব। জি, হ্যাঁ, তো তাকে দেখেও ভাই, ওদিকে লাখ লাখ টাকা খরচা করে হজ করছে, আর এদিকে তার পাড়ার মেয়েরা ব্যভিচার করছে। প্রত্যেকে তো সময় আছে, ওই ব্যভিচারের যত পাপ হাজী সাহেবের মাথায় পড়বে না। বোঝা গেল না? কারণ আপনাকে দৌলত দিয়েছে, আপনার বিপদ হলে যেমন ওই বাড়ির লোকেরা বাঁচাতে আসে, তো তাদের বিপদে আপনাকে অর্থ বল, সময় বল, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। তা না করে তোমার উপরে একবার ছিল, তুমি ইচ্ছা করে 3 বার 4 বার 5 বার দিয়েছো। এসে আবার লিখেছে কি হাজী শু হাউস, হাজী জুতো দোকান, লাস্টে হাজীটা জুতো তলায় গেল। আল্লাহু আকবার। আবার হাজী বিরিয়ানি খাবি কত বিরিয়ানি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো ভাইরা আমার,
বাস একটা প্রশ্ন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ধীরে ধীরে বলছি, একটু বিবেক দিয়ে পড়তে হবে। আমি তো পড়ে ভাবলাম কি হলো, প্রথমেই যখন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ভাই এই আয়াত যখন নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, তখন কি পাঁচবেড়িয়া গ্রামের সব লোকেরা ওখানে ছিলেন? যারা যারা বলেনি ওনারা ছিলেন, তাই না? না বুঝতে পারে, যখন এই আয়াত যেটাই পড়লাম, এই আয়াত অবতীর্ণ হয়েছিল নবীর উপরে, তখন আপনাদের এলাকার এই সমস্ত ভদ্র মহোদয়গণ ছিলেন ওখানে? কেউ ছিলেন না। তাহলে কখন নাজিল হয়েছে জানেন তো? 1400 বছর আগে, 1450 বছর হতে গেল। কার উপরে হয়েছিল? নবীর উপরে। আর সম্বোধন করছে কাকে? ঈমানদার দিগকে। তাহলে নবীর কাছে যারা হাতে হাত রেখে বাইয়াত করেছে, নবীর হাতে কালেমা পড়েছে, নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, নবীর সঙ্গে থেকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর সাহাবার নাম খেতাব ধারণ করেছে, তারা তাদেরকে আল্লাহ বলছে এ ঈমানদারেরা, ওহো, তাদেরকে নবীর জামাত সাহাবা, তাদেরকে আল্লাহ বলছে এই ঈমানওয়ালো, এই ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ তাকওয়া করো। যদি বলে আল্লাহকে ভয় করে, তার মানে সাহাবীরা আল্লাহকে ভয় করেনি, এই জন্য তো বলছে ভয় করে। বাবা কি বলে ছেলেকে? দেখ ভালোভাবে বলছি, ভয় কর, না হলে পেয়ে দিয়ে লাল করতে বলে না। আসলে বারবার বলে যাচ্ছে, বলে কোনদিন তো আমার কথা বলতে পারছি, কোনদিন পেটায় না, ওরকম বলে। আর 5 বার বলতে বলতে এমন একবার পেঁদাল, শুধু মারেনি, মারতে মারতে বলছে তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি না। আরো সে বলছে আমি মানুষ হব গো মাস্টার মশাই, আমি মানুষ হব গো, মানুষ হব গো। ভাই রাস্তায় যেতে যেতে কেউ যদি বলে যে মানুষ হব গো, মানুষ হব, গাধা আবার কথা বলে মানুষের মতো, ভালো লাগছে না? গাধা বলছে আমি মানুষ হব, কি হলো? কিন্তু মানুষের বাচ্চা বলে মানুষ হব, কাণ্ডটা কি দেখি। কেন স্কুলের মধ্যে, তার মধ্যে আমি একজন মেম্বার ছিলাম না, ভোটে জিতেছিলাম, পরিচালক হিসাবে ঢুকে গেলাম। স্যার, আরে আসুন আসুন সাহেব আসেন, আমাকে সবসময় বলতেন সাহেব সাহেব আসেন আসেন, বসে বসেন। দাঁড়ান বসে, পরে আমি একটা কথা শুনে ভেতরে এলাম। এই যে পেটা ছিলেন কাকে বলে? ওই যে কনে বসে সে তো করে কাঁদতেছে, বলে অত মারে। আচ্ছা যাই হোক, আপনি যে বললেন কত গাধা মানুষ হয়ে গেল, তোর মতো গাধা মানুষ হবে না। আমাদের ওখানে একজন বুড়ি আছে, তার ছেলে পুলে কেউ নাই, তার একটা গাধা আছে, আপনি ওটাকে মানুষ করে দিলে সে বেচারা বুড়িটা একটা সাহারা পায়। দূর ভাই, আপনিও রহস্য করছেন। আরে আপনি তো বললেন কত গাধা মানুষ করেছেন, একটা গাধা মানুষ করবেন না। বলে আরে সাহেব ও গাধা না, তো কোন গাধা? বলে ওটা 4 পায়া গাধা, এ 2 পায়া গাধা, এর মাথায় মস্তিষ্কে কিচ্ছু বুদ্ধি নাই। আচ্ছা আচ্ছা, যার বিবেক নাই বুদ্ধি নাই সে হলো গাধা। কি জি? আচ্ছা দাজ্জাল কার উপরে সওয়ার হয়ে আসবে কেউ জানে না? হ্যাঁ, ছোট ছিলাম, এখন সময় ওভারটেক হয়ে যাচ্ছে, আর গাধা দাজ্জালের রোমাঞ্চ করে, কারণ নিজেরা তখন দাজ্জাল হয়ে বসে আছে। দাজ্জাল মানে কি? ধোঁকাবাজ, প্রতারক। তার মানে দাজ্জালের একটা চোখ কানা। কোন চোখ? জি, একটা চোখ। তাওহীদ আল্লাহকে মানবে, নবীকে মানবে না, আবার নবীকে মানবে, নবীর আওলাদকে মানবে না। ইসলামের তো করে চোখ না, মানবে না। গাধার উপরে সওয়ার হয়ে আসবে দাজ্জাল। তো সত্যি কি এই জামানায় গাধা চলবে? এই মিসাইলের যুগে, পরমাণুর যুগে
রকেটের যুগে চলবে গাধা, ফ্লাইটের যুগে, ইলেকট্রনের যুগে, উড়োজাহাজের যুগে ওই গাধা যাবে গুমরা করবে। তার আগে তো আমি গাধাকে দেখে মক্কায় চলে যাব, ফ্লাইটে যাবে, ঠিক না বেটি? না কথা বলতে পারছেন না, বললেন তো তাই একটা আচমকা আয়াত ধরেছি, ঘুমন্ত অবস্থায় মাথায় ঢুকছে না। তো ভাই বুঝতে না পারলে আসলে গাধা কারা জানেন? হক কথা যখনই আপনি বলবেন আর হকের বিরুদ্ধে যারা আছে যখন তার মন মস্তিষ্কে লাগবে, সে নিজে না লেগে মসজিদে মসজিদে করে মাদ্রাসায় করে সব দলবদ্ধ করে হাঁকিয়ে তাকে জব্দ করবে, ব্যান করবে, বয়কট করবে, ঠিক না বেটি? কারা এলো? 3-4টে মৌলবি বয়কট করতো না, তার কথা শুনে যারা এলো ভালো মন্দ না বুঝি ওরা হলো গাধা, মানে ওদের উপরে মৌলবি সওয়ার হয়ে আছে। বুদ্ধি নাই, বিবেক নাই, বড় বড় কান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর মুহাম্মদ আল্লাহর রাসূল। আরে দেখলি কবে? বলে দেখিনি। তবে সাক্ষী দিচ্ছিস কেন? না দেখে সাক্ষী হয়? বলে শুনেছি। তার মানে গাধার বড় বড় কান হবে, দাজ্জালের বড় বড় কান হবে। বড় বড় কান মানে বেশি শুনতে পায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজে তাশাহুদ অবস্থায় আল্লাহকে দেখে সাক্ষী দিল, আর মুহাম্মদকে দেখতে পাইনি বলে আঙ্গুল উঠায়নি, তাই মুহাম্মদ মরে গেছে। নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ এই যে আঙ্গুলটা দেখানো হলো আগের দিকে, কাকে দেখে? আমি যদি আপনাদের বলি কি করবেন আপনারা? বলি বক্তা কোথায় মেদিনীপুরে ধরে নিয়েছে, পাগল, খালি এদিক ওদিক দেখাচ্ছে কি? তো এরকম যে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ওই আল্লাহ আগের দিকে না কি? ওটা আঙুল দিয়ে কি দেখানো হলো? সাক্ষী দিচ্ছেন কি দিয়ে? যদি আল্লাহর জন্য সাক্ষী দিলেন তো মুখে দিলেন, তো আঙুল দিয়ে কি দেখাচ্ছেন? আল্লাহ আছেন। তো যদি আঙুল দিয়ে আল্লাহকে দেখালেন তো মুহাম্মাদের জন্য তো সাক্ষী দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদের জন্য তো সাক্ষী দিলেন, তখন তো আঙুল দেখালেন না। আসলে মুজহাব এত ঘেটে দিয়েছে না, এই ঘাটার মাঝে বুঝাতে বুঝাতে দুয়াল মারি কিতাব যখন বের করবে নামাজি বলবে আমার নামাজ শিখার দরকার নেই, তুমি পড়ো। জি তো ভাই আমার, এই মুজহাবের যুগে এই মুজহাব করে করে আমাদের সর্বনাশ করেছে। বাস যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরা ডান্ডি মেরেছে এই কিতাব। হাজা মানে এই, জালিকা মানে ওই। মাদ্রাসায় পড়াচ্ছে হাজা এই, আর জালিকা মানে ওই দূরে পাশে, আর হাজা মানে এই দিকে নিজের দিকে, তফাৎ এতটা। কিন্তু হাজা মানে এই, এখানে হাজাল কিতাব নেই, এখানে জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ওই কিতাব কাকে দেখালো? ওই যে আগের আয়াত আলিফ লাম মিম, হায় হায় হায়, আলিফে খালি, লামে মাদ চিরস্থায়ী, মিমের উপরেও মাদ, তার নিচে একটা তাসদীদ। ভাই যেখানে জফলা থাকে সেটা ডবল হয়, তো তাসদীদ হলো জফলার মতো আরবিতে। মিম একটা ছিল, তাসদীদের ডবল। তাহলে আলিফ লাম মিম, মিম কি বুঝা গেল? আলিফ লামে যোগ করো, দুটো কদম কমর যোগ হলো আলিফ লামে, লা নেই, আছে নাভি থেকে মাথা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বলেন বাস, আর খুলতে পারবো না। আলিফ লাম মিম, قد جاءكم من الله نور وكتاب مبين, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে অবশ্যই তোমাদের কাছে এসে গেছে সুস্পষ্ট কিতাব। ভাই কিতাব চলে আসে না, নিয়ে আসতে হয়, বই আনতে হয় না। আল্লাহ বলছে কিতাব এসে গেছে, यानी नबी मोहम्मद হলেন ফুল কিতাব, চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী মোহাম্মদ এসেছেন, কাবা বাইতুল্লাহতে আলী এসেছেন, আর আলী ফাতেমার ঘর হলো আল্লাহ পাকের তাওহীদের মারকাজ, সেই ঘরে ইমাম হাসান হোসেন এসেছেন। এই পাঁচজন না হলে তোমার বাবা আদমের তওবা কবুল হতো না, আজ পর্যন্ত আমাদেরও হতো না। মসজিদে গিয়ে দমকা দোয়া করছে, আল্লাহ
ঘোড়ার ডিম কিচ্ছু করবে না। কেন? তোমার বাপ 300 বছর কেঁদেছে, তাকে আল্লাহ মাফ করেনি, তার বেটাকে মাফ করে দেবে। আর তোমার বাপ আদমকে যখন ফেরেশতাদেরকে সাজদা করিয়েছে, খুদ আল্লাহ দিয়ে পড়িয়েছে, হ্যাঁ কি নিজে হাতে আল্লাহ বানিয়েছে, খুবসুরত হাওয়াকে জোড়া আল্লাহ বানিয়েছে। তো সেই আল্লাহর দরবারে আদম কাঁদছে, তার দোয়া কবুল হয়নি, নাকি আদমের বেটা দোয়া কবুল হয়ে যাবে, এই আশায় থেকো না। আল্লাহ বলেছেন আদমকে, শোনো আদম, তুমি কিংবা তোমার আওলাদ কিয়ামত পর্যন্ত ওই যে 5 জনকে দেখছো না, যাদেরকে আমি সিজদা করার হুকুম দিইনি, ওরা হলো তোমার উপরে। জোরে বলে, তোমার উপরে। কার উপরে? আদম নবী, নবী মুহাম্মদ নবী, জি। আর আলী তো নবী নয়, ফাতেমা তো নবী নয়, হাসান তো নবী নয়, আদমকে বলছে তোমার উপরে। কারণ আদম জান্নাতে যাবে, সরদার হবে হাসান হোসেন, আলী হবে তাদের থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন। সব নবী জান্নাতে যাবে, সরদার হবে হাসান হোসেন, আলী হবে তাদের থেকে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আলীর হাতে জান্নাত আর জাহান্নামের চাবি থাকবে। আলী যাকে ইচ্ছা জান্নাতে খুলে দেবে, আর যাকে ইচ্ছা আলী জাহান্নামে ফেলবে। হ্যাঁ, আলীর হাতে। আজকে বলো আল্লাহর দুনিয়া, জমিনের মালিক তুমি আল্লাহ। তো জমিনের মালিক যখন আল্লাহ, তোমার 10 কাঠার মধ্যে যদি 1 কাঠা কোনো যাযাবরকে দিই, রিফিউজিকে দিই, ছেড়ে দেবে তো? বলেন না, আল্লাহর হলো আমার নামে রেকর্ড আছে, তোর নামে রেকর্ড আছে, তাই তোর জায়গা দিবি না। তো আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম যা কিছু আসমান জমিন মুহাম্মদ আর আলে মুহাম্মাদের নামে রেকর্ড করে দিয়েছে। আল্লাহ 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 করছে ভাই, আল্লাহ ফাঁকা না গোটা। আল্লাহ শয়তান কোথা থেকে ঢুকে? বন্ধ না খোলা, যত খোলা থাকবে শয়তান ঢুকবে। কারণ আল্লাহ, শয়তান থেকে আল্লাহকে কেউ বেশি মানে। আল্লাহ, শয়তান ঢুকছে আর বেরোচ্ছে। মুহাম্মদ বন্ধ না খোলা, এই দুটো তালার লক এই ভেতরে। মুহাম্মদ বন্ধ, জীব চলে গেল তালুতে গিয়ে সেটে গেছে। ইয়ানি যে শয়তান একবার ঢুকে গেছে, যদি মুহাম্মদ বলে দেওয়ার বলতে পারবে না, মুহাম্মাদের গোলামি করবে। জি, যাক রাজ আছে অনেক। তো ব্রাদার মিল্লাত, আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদে কেঁদে ভুলে গেছে। যখন নবী আর আলে নবী পাঞ্জেতনের ওসিলা নিয়ে আল্লাহ দোয়া করলো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। যার কারণে সূরা বাকারা 37 নম্বর আয়াতে কোট করেছে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ওয়া তাওবা ইব্রাহিম। বাস আমি ওদিকে যাচ্ছি না, হয়ে যাবে যে কথা বলছিলাম। তাহলে আল্লাহ পাক ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মুহাম্মাদের উপরে অবতীর্ণ করেছে। আর বলছে কাকে? মুহাম্মাদের সাহাবাদেরকে। এই ঈমানদারেরা, আল্লাহর নৈকট্য, আল্লাহর সমীপে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা খোঁজো। মুহাম্মদ থেকে বড় ওসিলা কেউ আছে? এখানে আল্লাহ বলছে খোঁজো। তো যারা নবীর হাত ধরেছে, নবীকে ধরেছে, নবীকে পেয়ে গেছে, নবীর ফিরে নামাজ পড়ছে, তাদেরকে বলছে খোঁজো। ভাই যে পায়নি সে খুঁজবে। তাহলে মুহাম্মদ থাকতেও আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খুঁজবে। তাহলে মুহাম্মাদের দ্বারা আল্লাহ পাওয়া যাবে না? হ্যাঁ, মুনি সাহেবকে বলো, আয়াতের মানে বলো, ভাবধারা দাও। আরে যে কেউ গায়ের কান প্রশ্ন করবে যে তোদের কোরআনে এটা বলছে, মুহাম্মদ যদি অনিল, মুহাম্মদ না হলে কায়নাত হতো না, কিছুই বানাতো না। তো মুহাম্মদকে পেয়ে যাওয়ার পরে, মুহাম্মদকে জেনে যাওয়ার পরে, মুহাম্মাদের পেছনে মুক্তাদি হওয়ার পরে, তবু আল্লাহ বলছে কেন? আমার নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা খোঁজো। বলেনি যে ধরো, হ্যাঁ বাবা ভালো ধরা হয়নি, ভালো করে ধরি, কিন্তু না খোঁজো। তার মানে এখনো পাওয়া যায় না, খোঁজো। মুহাম্মদকে দেখতে পাচ্ছে, খুঁজতে বলছে, রেখে দেখি। এতটা বড় কথা মাথায় ঢুকবে না, কামেল পীরে গায়ে যাবেন। মুহাম্মদ জাহেরে আছে, ফের বলছে খোঁজো। তাহলে মুহাম্মাদের উপরে কেউ আছে নাকি? এটা এই জায়গায় রেখে দিলাম।
বাস নামাজি ভাই যারা আছেন তাদের দিকে একটু নজর দিয়ে দেবো বলি, বন্ধ করছি আমি। আল্লাহু আকবার। দোয়া সানা ফানা যা কিছু পড়লাম, তারপর কি বলছি একদম পুরোটা বললে হন 4 ঘন্টা লেগে যাবে, মুক্তাসার সংক্ষিপ্ত ভাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি গো বান্দার আল্লাহকে বলছে না? না, শোনার ইচ্ছা নেই তো বলেন হ্যাঁ না, বান্দারা আল্লাহকে বলছে না? কি বলছে? যে আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত করো। তার মানে সহজ সরল পথে সিধা রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আচ্ছা, এই তো আমরা পড়ি, তাই না? আমার নবী নামাজ পড়তেন, বলে হ্যাঁ। তাহলে নবীও এই সূরা পড়েছেন, এই আয়াত, বলে হ্যাঁ। তাহলে নবী বলছেন আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তাহলে নবী এখন সিরাতে মুস্তাকিম জানেন না, সেই সিরাতে মুস্তাকিমে আল্লাহকে বলছে চালাও। তো যে নবী সিরাতে মুস্তাকিম জানেন না, যে নবী এখনো হেদায়েত পায়নি, হেদায়েত চাইছে, সে নবী মুল্লাকে আমাকে আপনাদেরকে কি করে হেদায়েতের পথ দেখাবে? আরবিতে পড়েছি, অত বুঝার দরকার নেই, সব বক্সে মাথা টনে কিলবিল কিলবিল ফুটবে পোকা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি বেছে নিয়েছো, যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি আনাম দিয়েছো, যাদেরকে তুমি মাসুম করেছো, যাদেরকে তুমি বেগুনাহ করেছো। তুমি যেই মানে যাও, মুহাম্মদ বলছে যাদের উপরে তুমি নিয়ামত করেছো, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, তাহলে মুহাম্মদ তাদের পথে যেতে যাচ্ছেন। তাহলে মুহাম্মাদের হাদি, মুহাম্মদ এখনো হেদায়েতকারী পায়নি, এই আল্লাহকে বলছে ওরা হেদায়েতকারী, ওদের পথে চালাও। তাহলে মুহাম্মদ যখন খুদ হাদিকে ধরতে চলেছেন, আল্লাহকে জানাচ্ছেন ওই হাদিদের পেছনে আমাকেও চালাও। তো সে মুহাম্মদ মুল্লাকে তোমাকে আমাকে কি করে হেদায়েতের পথ দেখাবে? নবী নামাজ পড়েছে, আমি তখন বলি তাহলে বলো এগুলো বাস চাপায় না, বেকুব কিতাবে লিখে দিয়েছে নবী নামাজ পড়েছে, আর কোরআনের সূরা ফাতিহার মানেটাই জানলি না? হ্যাঁ, এক গাদা কিতাব দেখাচ্ছিস, বাস দুটো আয়াতের মানে বল। টুপি খুলে মাথা চুল করছে, অন্য কথা জুড়ে দে ভাগ। हम আলী वाले हैं, অহংকার করছি না। अली शेरे खुदा है, हम भी शेरे अली है। अली जैसा डरता नहीं, बस अली का गुलाम भी डरेगा नहीं। जी सारा वर्ल्ड মোল্লাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, 99টা বেনামাজিকে দাঁড় করিয়ে দাও, খোদার কসম যদি আলী ওয়ালা হয় আমি জান্নাতি সাব্যস্ত করে দেব। আর 99টা আলীকে মানে না, নামাজি দাঁড় করিয়ে দাও। 99 জন আলীকে মানে না, নামাজি দাঁড় করিয়ে দাও, আমি জাহান্নামী প্রমাণ করব। কোরআন হাদিস থেকে না হলে না করতে পারলে স্টেজে জীবনে উঠবো না, মনে রাখবেন। লাইভ হচ্ছে, তাই সকলের সারা ওয়ার্ল্ডের মৌলবীদের কাছে আমার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এবং শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে যারা ভক্ত হয়েছে না, এক জায়গায় নাম বলতে গিয়ে মানে খুব, তো বাপরে এত মানে আসলে ব্যাপার কি, এখন তো ল্যাপটপ কম্পিউটারের যুগ, তো হ্যালো হ্যালো করতে করতে এমন প্রেমে মজে গেছে, মা কি বাপকে বলছে ওকে ছাড়া বিয়ে করবো। কাকে রে? বলে আমার সঙ্গে ফোনে কথা হয়। বলে দেখেছিস? বলে না, কি সুন্দর গলার সুর। বলে আগে দেখবি, চল দেখি আই, মেয়েটাকে ডাক। বলে না, সে বলছি আমি ঘুমটা দিয়ে যাবো কোর্টে, বিয়ে শাদী করার পর তোমাকে মুখ দেখাবো। বিয়ের আগে অপর পুরুষকে সে মুখ দেখাবে না, কারণ সে নাকি খুব হাদিস করেন, মানে বলছে বিয়ের আগে তাকে তুমি অপর, তো অপরকে মুখ দেখানো ঠিক নাই। বলে আরে এটাই তো চালাকি রে, আল্লাহ নবী বলছে মুখ দেখে বিয়ে করো, বলছে মুখ দেখাবে নি। মেয়ে দিকে দেখা হারাম, কিন্তু ছেলেরা দেখতে গেলে ভালো করে দেখে না, ওটা হারাম না হালাল? কারণ জীবনের সাথী করবে, ভালো করে দেখে নি। তো ব্রাদার মিল্লাত, তো যেই দেখতে গেল, মাকে বলেছে জোর করে না দেখাও, তাকে জোর করে ডাকা হলো।
বাস ডাকার জন্য জোরে ঘুমটা ওঠাও, আমি দেখবো। ছেলে দেখবে না, মেয়ে মেয়েকে দেখে আরাম দেয় তো। ছেলের মা দেখবে, কিছুতেই ঘুমটা ওঠাবে না। জোর করে যখন ঘুমটা উঠিয়েছে, দাঁতগুলো বেরিয়ে আছে রাক্ষসের মতো, বলে মুখটা দেখ। আচ্ছা, বিয়ে করলে কি ভাষা ফাস্টিস কোড মেরেছে। তো হয়েছে তাই, জীবন ভর তো কোনোদিন আমরা আল্লাহকেও দেখিনি, নবীকে দেখিনি, ওলিকেও দেখিনি। তো না দেখে এত প্রেম জেগেছে, ঠুকে ঠুকে নাকি কাল্পনিক জান্নাত পাবে। গিয়ে দেখে হায় রে বাপ, জান্নাত নাই জাহান্নাম। কিন্তু খোদার কসম, যারা এখানে জান্নাতে ঢুকতে পারেনি ওখানে জান্নাতে ঢুকতে পারবে না। কোরআনে চ্যালেঞ্জ করে বলছি। এই পর্যন্ত ইতি করলাম। বেঁচে থেকে যদি ইমানদাররা এখানে জান্নাতে না ঢোকে, খোদার কসম মরে যাওয়ার পরেও জান্নাতে ঢুকতে পারবে না। এত বড় কথা কেউ বলেনি, আমি বলে দিয়েছি, বলে দিয়েছি। আর অথচ কোরআন থেকে প্রমাণ দেবো। কোরআন থেকে না দিতে পারলে আমি বাপের বেটা নয়। আর বলতে হবে নাকি? তো ভাই আমার ভালো করে একটা জিনিস আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম খোঁজো। অর্থাৎ তুমি যাবে আল্লাহর নিকটে, নবী দেখাবে। তোমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মওজুদ আছে, সেই রূহানি মুহাম্মদকে খোঁজো জাহের মুহাম্মদের দ্বারা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনবে তখনই সে তার রবকে চিনবে। তো রবকে দেখতে গেলে মুহাম্মাদি সুরতেই দেখতে পাওয়া যায়, মুহাম্মদকে দেখতে গেলে পীরের সুরতেই দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন ঈমানে আমলে এবং কোন কামেল পীরের কদম তলে বায়াত করিয়ে আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি আতা করেন এবং ঈমানের সঙ্গে যেন আমাদের মৃত্যু আতা করেন। সেই সঙ্গে আমাদের এই মৃত্যু আর জন্মের মাঝখানে যেন আল্লাহ আমাদেরকে ঈমানের সঙ্গে সচ্ছল অবস্থায় এমন ভাবে চালান যেন আমরা কোনো প্রতারকদের পাল্লায় পড়ে গোমরা না হয়ে যাই, ক্ষতিগ্রস্ত না হয়ে। আল্লাহ তার জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।